আরে আরে এই মিষ্টিদি, তুই হন হন করে কোথায় যাচ্ছিস বলতো তুই? কি রে এই মিষ্টিদি, আরে এরকম ভাবে হন হন করে কোথায় যাচ্ছিস? আরে মিষ্টি, এই যে শুনুন মিষ্টিদি, ব্যাপারটা শুনছেন? কি হলো শুনুন? আরে শুনুন, ব্যাপারটা বলবি তো কি? এই মিষ্টিদি, এই যে শুনছেন, এই যে শুনছেন, শুনুন। দাঁড়ান, কি হলো? মিষ্টিদি, ব্যাপারটা কি বলবি? দাঁড়াতে বলছি তো আপনাকে। আরে মহা মুশকিল তো, দাঁড়ান। কে আপনি? পালাচ্ছেন কেন? কি হলো? আপনি রাস্তা আটকাচ্ছেন কেন? শোন শোন আমাদের। না, আগে বলুন আপনি কে? কি করছিলেন এখানে? লুকিয়ে লুকিয়ে কি দেখছিলেন? আমার কথা জবাব দিন। না, আসলে শুনলাম ওদের বাচ্চাটা চুরি হয়ে গেছে, তাই। তো ওদের বাচ্চা চুরি হয়ে গেছে, তো আপনি আড়াল থেকে কি দেখছিলেন? না, আসলে ওরা খুব কান্নাকাটি করছিল, তাই। তাই সামনে এলেন না কেন? লুকিয়ে দেখছিলেন কেন? সে কৈফিয়ত কি আপনাকে দেবো নাকি? হ্যাঁ, শুনুন। দাঁড়ান, একদম পালাবার চেষ্টা করবেন না। আমার মনে হচ্ছে বাচ্চা চুরির মধ্যে আপনার যোগাযোগ আছে কিছু, নাহলে আপনি লুকিয়ে লুকিয়ে কেন দেখছিলেন ওখান থেকে? এই তোজন, যা তো পাড়ার লোকেদের খবর দেন, ওনাকে পুলিশের হাতে তুলে দিতে হবে, তবে যদি ওনার পেট থেকে আসল কথা বেরোয়। না না, এসব কি বলছেন? বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমি বাচ্চা চুরি করিনি। আসলে বাচ্চা চুরি যাওয়ার খবরটা পাওয়ার পর থেকেই কেমন একটা অপরাধ বোধ আমাকে তাড়া করে বেড়াচ্ছে। কি ভেবেছিলে তোমরা? গোসা করে আমি ঘরে দরজা বন্ধ করে আছি, রাগ করে খেতে আসবো না? বই গেছে আমার রাগ করতে। কিসের জন্য রাগ করবো বলো তো? আমি কিসের জন্য রাগ করতে যাব আমি? আরে বাবা, এমনটা তো নয় যে আমার বিয়ে ভেঙে গেছে। আমি নিজে গিয়ে আমার বিয়ে ভেঙে এসেছি। সেটাই তো আমাদের জিজ্ঞাসা, ব্যাপারটা কি? না, এই নিয়ে দ্বিতীয় দিন দ্বিতীয়বার এ বাড়িতে যেন কোনো আলোচনা না হয়। বুঝেছো সবাই? শুনেছো কৃষ্ণাম্মা আমি কি বলেছি? ফার্দার যেন কোনো রকম কোনো কথা না হয় এ বাড়িতে এই নিয়ে। ও হ্যাঁ, তোমার ওই বৌদিকেও একবার বুঝিয়ে দিও ভালো করে আমার কথাটা। হ্যাঁ, সুকুমারকে বিয়ে করব, এইসব নাটক যেন আর কোনোদিনও না করে। আমি কিন্তু স্ট্রেট অ্যাওয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। তোমাদের সবাইকে আমি ত্যাগ করব। তুই আমাকে হুমকি দিচ্ছিস? হ্যাঁ, দিচ্ছি। সোজাভাবে সোজা কথা বোঝার পাত্রপাত্রী তোমরা কেউ না, তাই আমি হুমকি দিতে বাধ্য হচ্ছি। অপরাধবোধ? কিসের অপরাধবোধ? আসলে বাচ্চাটাকে আমি ভোরবেলায় দেখেছিলাম, জানেন। লোকটা বাচ্চাটাকে দেখেছিল ভোরবেলায়, তারপরেই বাচ্চাটা চুরি হয়েছে। লোকটা লুকিয়ে লুকিয়ে বাচ্চাটার বাবা মাকেও দেখছিল। বাচ্চাটা আমার বাগানে ফুল তুলতে এসেছিল। এই কে রে? কে ওখানে? ও তুই আবার আমার বাগানে ফুল চুরি করতে এসেছিস? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই পালাবি না বলছি, দাঁড়া দাঁড়া বলছি। কটা ফুল তুলতে দাও না গো দাদু, ফুল দিয়ে পয়সা পাবো, তাই দিয়ে ক্যাপ বন্দুক কিনতে পারবো। কটা ফুল নিতে দাও না গো দাদু। ইস, আমার বাগানের ফুল বিক্রি করে উনি ক্যাপ বন্দুক ফাটাবেন? দাঁড়া, দেখাচ্ছি মজা। মেরে তো ঠ্যাং খোড়া করে যদি না দিয়েছি।
তখন কি আর জানতাম বাচ্চাটা আমার বাগান থেকে বেরিয়ে হারিয়ে যাবে? এরম কিছু একটা ঘটুক, সত্যি বলছি আমি তা চাইনি। ও যদি তখন আমার বাগানেই থেকে যেত তাহলে তো এমনটা ঘটতো না। এভাবে মায়ের কোল খালি হয়ে যেত না, কি আর হতো? না হয় আমার বাগানের দুটো ফুলই নিয়ে যেত, এইভাবে তো চুরি হয়ে যেত না। আচ্ছা আচ্ছা, ও ফুল তুলে কার কাছ থেকে টাকা নেবে কিছু বলেছিল আপনাকে? না, আমি আসতে না আসতেই তো ছুটে পালালো। আচ্ছা, ওই বাগানটা আপনার? হ্যাঁ। আসলে আমরা এই গ্রামে বেড়াতে এসেছি তো। কোথা থেকে এসেছেন? কলকাতা। কাদের বাড়ি এসেছেন? রথিন বন্দ্যোপাধ্যায়। ও, আপনারা রথিন বাবুদের আত্মীয় হন বুঝি? হ্যাঁ, ওই ওদের বাড়িতে পুজোয় এসেছি আসলে। এসে থেকে বাচ্চা চুরির ঘটনা শুনছি তো, আর আপনাকে ওভাবে আড়াল থেকে উকি মারতে দেখে কিছু মনে করবেন না, আপনাকে এভাবে দৌড় করালাম বলে। না না, গ্রামের মানুষদের তো এরকম ভাবে আপনাদের মতোই সজাগ থাকতে হবে, নইলে তো বাচ্চা চুরি রোখা যাবে না। আচ্ছা, আপনি বাগান খুব ভালোবাসেন না? আমাকে দেখাবেন আপনার বাগানটা? হ্যাঁ, তা অবশ্য বাসি। আসলে আমারও বাগান করার খুব শখ। মিষ্টিদির আবার কবে বাগান করার শখ জাগলো রে বাবা? আর হঠাৎ এখন খামোকা বাগান দেখতে যাব কেন? হ্যাঁ, কেন দেখাবো না আমার বাগান? চলুন না, চলুন। মিষ্টিদি, তুই আবার কবে থেকে? এই তুই গেলে যা, আমি কোনো বাগান টাগান দেখতে যাব না। এই মিষ্টি, আরে পাত্তাই দিচ্ছে না। এই মিষ্টিদি, আমি যাব না। কি ত্যাগ করবে? উহ, এত বড় সাহস আমাদের ত্যাগ করবে? ঠিক আছে, আমিও প্রতিজ্ঞা করলাম ওই সুকুমারের সাথে তোর বিয়ে আমি দেওয়াবো, নইলে আমার নামও কনকবালা নয়। দেখ কেমন করে আমি সুকুমারকে তোর সামনে হাজির করি। তুই পালাবি কোন পথ দিয়ে? তুই যে পথ দিয়ে যাবি সামনেই অমনি সুকুমার, বুঝবি তখন ঠেলা। তারপরে দেখবো কি করে তুই মুখ ফিরিয়ে থাকতে পারিস। হ্যাঁ পিসি ঠাম্মি, তুমি না ঠিকই বলছো। দুজনের ঘন ঘন দেখা হলে বুড়ির মনটাও তো গলতে পারে। হ্যাঁ, মিষ্টি না আমাকে ফোনে সে কথাই বলছিল। আরে বাস, তো দারুণ বলেছে অভয়া। কে রে, সবাই রাজি? আরে আমরা রাজি হলে কি হবে? বুড়ি যদি এসব শুনে খেপে যায়, আর বুড়ি যদি রাজি না হয় তাহলে কি সুকুমারদের নেমন্তন্ন করা যাবে? তুমিই বলো। আরে দূর বোকা, ওকে তো সারপ্রাইজ দেব আমরা, সেইটাই তো আমাদের উদ্দেশ্য, বুঝলি না? অভয়াটা যদি থাকতো তাহলে বেশ রান্না বান্নাটা জমিয়ে করতে পারতো। কেন পিসি ঠাম্মি, আমি কি রান্না বান্না পারি না? এমন করছে যেন মেজোই সব রান্না বান্না করতে পারে। না, তুমি রান্না করলে চলবে না। মানে কি বলতে চাইছো তোমরা? আমি কি খারাপ রান্না করি নাকি আমি রান্না বান্না করতে পারি না? কোনটা শুনি? ওই দেখো, আমি তা বলেছি নাকি? আরে বাবা, সুকুমার আসবে, বুড়ির হাতের রান্নাটা খেলে তো ভালো নাকি? বোঝে না। এইটা জব্বর বলেছিস, বুড়িকে দিয়েই রান্নাটা করাতে হবে। তাহলেই হয়েছে। বুড়ি যেই শুনবে না সুকুমার আসছে, ও আর রান্নায় হাতই দেবে না, রান্নাঘরে দিকই মারাবে না। যা বলেছো। না কিন্তু আরে বাবা, ওকে একটা কিছু বুঝিয়ে সুঝিয়ে তো ব্যাপারটা করাতে হবে নাকি? সেটা কি বল? জ্বলেছে। যা বাবা, কি জ্বললো রে? দিমাগ কি বাত্তি, আইডিয়া। জয় কালী, জয় কালী কলকাতা वाली।